নবীও জানে না যে তার ইন্তেকাল কখন হবে, তার মৃত্যু কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন এই সুসংবাদ নিয়ে। জিবরাইলকে পাঠাইলেন, যাও জিবরাইল, আমার হাবিব ইদ্রিসের কাছে যাও, আর ইদ্রিসকে গিয়ে এই সুসংবাদটা দাও যে তোমার আগমনের পর থেকেই ইদ্রিস যত আমল করবে প্রত্যেকটা আমলের বিনিময়ে তাকে ডবল সওয়াব দেওয়া হবে। আমল করবে একটা, কিন্তু সওয়াব পাবে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজি ইদ্রিস আলাইহিস সালামের কাছে যখন এই সুসংবাদ নিয়ে আসলো, এবার হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এই সুসংবাদ শুনে অনেক খুশি হলেন। এবার খুশি হয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামের কাছে আবেদন জানালেন, ভাই জিবরাইল, যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, আমার জন্য সুপারিশ করে আমার হায়াতটাকে একটু বৃদ্ধি করে দাও, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আমি নেক আমল বেশি বেশি করে ইন্তেকাল করতে পারি। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই ইদ্রিস, এই দায়িত্ব তো আমার কাছে নয়, এই দায়িত্ব হলো হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে। এবার জিবরাইল আলাইহিস সালামের কাছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আবেদন করলেন, যাও তাহলে ভাই আমাকে হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে নিয়ে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজরাইল তো এখন চতুর্থ আসমানে আছে, তার সাথে চতুর্থ আসমানে গিয়ে দেখা করতে হবে। ইদ্রিস আলাইহিস সালামের আবেদন অনুযায়ী হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজি হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে চতুর্থ আসমানে চলে গেলেন। এবার চতুর্থ আসমানে যখন দরজার সামনে, গেটের সামনে গেল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, আপনি এখানে দাঁড়ান, আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন, গিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এবং সাক্ষাৎ হওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামের হায়াত বৃদ্ধির বিষয়টার জন্য সুপারিশ করল। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে হযরতে আজরাইল জিজ্ঞাসা করে, ভাই হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এখন কোথায় আছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই তো চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আমার সাথে আসছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। সাথে সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাম জবানে উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ। আবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, আমি হযরতে ইদ্রিস আলাইহিস সালামের হায়াত বৃদ্ধির জন্য আমি তোমার কাছে সুপারিশ করার জন্য তাকে নিয়ে আসলাম, তুমি আমার এই কথা শুনে তুমি কেন আল্লাহর প্রশংসা করলা, আলহামদুলিল্লাহ বললা? এবার হযরতে জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবীজি হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করার জন্য আদেশ করেছেন। আর এই মুহূর্তেই হযরতে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজের আদেশ হয়েছে। যখন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের লিস্টটা আমি হাতে পেলাম, এবার আমি পরেশান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করার জন্য আমাকে এখনই আদেশ করেছেন, কিন্তু আমি তো চিন্তায় পড়ে গেলাম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তো এখনো জমিনে আছেন, কিন্তু আল্লাহ তো আমাকে আদেশ করেছেন হযরতে ইদ্রিসের জান কবজ করার জন্য চতুর্থ আসমান থেকে।
কাজেই যখনই আপনি হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে এখানে চলে আসলেন, তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন যার মৃত্যু যেখানে যখন নির্ধারণ করেছেন, সেখানেই মৃত্যু নামক বস্তু আমাদের কাছে ধরা দেবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যেখানেই থাকো না কেন, যেখানেই পালাও, যেখানেই তুমি অবস্থান করো, সেখানেই তোমাকে মৃত্যু পাকড়াও করবে। মৃত্যু নামক বস্তু সেখানেই তোমার উপরে আক্রমণ করবে। তোমার